শিবের মধ্যে বয়ান করতেছেন, হে রাসূল ওয়াতলু আলাইহিম, ওয়াতলু আপনার উম্মতকে আপনি তেলাওয়াত করে শোনান, এই ঘটনাটা আপনার উম্মতকে আপনি শোনান। ওয়াতলু আলাইহিম, তারা তো জানে না যে সেই সময় কি হয়েছিল। এখনকার কুরবানি আদম আলাইহিস সালামের কুরবানি, তো এই কুরবানির মধ্যে তিনটা জিনিস প্রাধান্য পায়। এই তিনটা জিনিসকে আমরা শুরু থেকে আসি ইনশাল্লাহ। আমরা যদি পূর্ব থেকে আলোচনাগুলো না শুনি তাহলে আমরা কুরবানির মূল পয়েন্টে আমরা যেতে পারবো না। আসুন এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ের নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওয়াতলু আলাইহিম, হে পয়গম্বর আপনি আপনার উম্মতকে বলে দিন, নাবা আবনা আদম আলাইহিস সালামের সন্তানের ব্যাপারে, আদম বিল হক, সত্যি কুরবানি কোনটা ছিল আর বেহক কুরবানি কোনটা ছিল। আমাদের মাঝেও সত্যি কুরবানি আছে, অসত্য কুরবানি আছে। কোন কোন কুরবানি কবুল হবে, কোন কোন কুরবানি কবুল হবে না, এই কুরবানি সম্পর্কে আলোচনায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাবা আবনা আদম বিল হক, সর্বপ্রথম কুরবানি করেছিল হাবিল এবং কাবিল। তাদের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন। কার কুরবানি? ইয কাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা, তারা যখন কুরবানি করলো, ফাতুকব্বিলা মিন আহাদিমা, দুই ভাইয়ের মধ্যে এক ভাইয়ের কুরবানি কবুল হয়ে গেল, ওয়ালাম ইউতাকাব্বাল, অপর ভাইয়ের কুরবানি আল্লাহ পাক কবুল করলেন না। মিনাল আখির قال لا أقتلنك قال إنما يتقبل الله من المتقين, যার কুরবানিটা কবুল হলো না সে বললে, قال لا أقتلنك, হে ভাই শুনো আমি কুরবানি টুরবানি এগুলি মানি না। কাবিল বলতেছে, লা আকুতুলান্নাকা, আমি কুরবানি টুরবানি এগুলি মানি না, ওই বোনটা আমাকে লাগবেই, ওই বোন আমি তোমাকে দিব না, ওই বোন আমার সাথে জন্ম নিয়েছে, অতএব আমি তাকে বিবাহ করব, তুমি তাকে বিবাহ করতে পারবে না। তুমি যদি এটা মেনে না নাও, লা আকুতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে কতল করব। এখন হাবিল বলতেছে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, বলতেছে ভাই শোনো, তুমি যদি আমাকে হত্যা করো, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালু, কিন্তু আমি তোমাকে হত্যা করব না, আমি তোমাকে হত্যা করব না। তুমি আমাকে হত্যা করতে পারো, এটা তোমার অন্যায়, কিন্তু আমি অন্যায় করব না, কারণ আমি আল্লাহর জন্য আমি কুরবানি করেছি, আমার কুরবানি আল্লাহ পাক কবুল করেছে। তুমি যদি আমাকে হত্যা করো, আমাকে আঘাত করো, এর পরিবর্তে আমি তোমাকে কোনো আঘাত করব না, আমি তোমাকে কোনো হত্যা করব না। মিনাল মুত্তাকিন, কারণ আমি হইলাম একজন তাকওয়া ব্যক্তি। বলুন সুবহানাল্লাহ। এখানে যেটা মূল প্রাধান্য পাইল সেটা হলো তাকওয়া। কাবিলের তাকওয়া ছিল না, কিন্তু হাবিলের তাকওয়া শুরু থেকেই ছিল। কি ছিল? হাবিলের তাকওয়া শুরু থেকেই ছিল, কাবিলের তাকওয়া ছিল না। কাবিলের ছিল হলো বোনকে বিবাহ করার উদ্দেশ্য, আর হাবিলের তাকওয়া ছিল ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। কি প্রতিষ্ঠা? ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, হক প্রতিষ্ঠা করার জন্য, বাতিলকে দূরীভূত করার জন্য, এটাই ছিল তার প্রাধান্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের মধ্য থেকে ওই হাবিলের কুরবানি আল্লাহ পাক কবুল করলেন। কারণটা হলো মিনাল মুত্তাকিন, সে ছিল তাকওয়াওয়ালা। কি ছিল?